এরপরে আহলে বায়াতের কথা শুনলে এদের গায়ে আগুন ধরে, একদল আসছে, কিন্তু এজিদের প্রশংসা নিয়ে ব্যস্ত। এজিদের প্রশংসা করে, কিন্তু আহলে বায়াতের কথা শুনলে তাদের গায়ে আগুন ধরে। এরা কেমন মুসলমান চিন্তা করেন? এরা সেই মুসলমান যারা আমার রসুলে পাককেও ইজ্জত করতো না। রসুলে পাকের পিছনে 470 জন মুনাফিক নামাজ পড়তো, তাদের টুপি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, আমার চাইতে ভালো করে পাগড়ি বাঁধত, তসবিহ তেলাওয়াত করত, কিন্তু মাগার রসুল প্রেম ছিল না অন্তরে, আহলে বায়াত প্রেম অন্তরে ছিল না, রসুলে পাককে মারার জন্য ষড়যন্ত্র করেছিল। এরাও তো মুসলমান। কেমন মুসলমান? আল্লাহ বলেন ইজ্জত তারা জানে না, আমি আল্লাহর ইজ্জতও জানে না, আমার রসুলে পাকের ইজ্জত জানে না। আল্লাহ তার হাবিবকে কত ইজ্জত দিয়েছে। আল্লাহ বললেন আমার হাবিবের কারণে জমিনের দাম আমি বাড়িয়েছি। আল্লাহ ছিলেন কেশর, ছিল না তার দূষর, প্রকাশিতে নিজে আল্লাহ চায়। মারহাবা। নূর হতে নূর হইয়া যোদা, হাবিবিকে করিলেন পয়দা, ঢেউ লাগিল এশকের দরিয়াই গো, সময় যায় পরহ দরুদ নবী মুস্তাফায়। বলেন না পরহ দরুদ নবী মুস্তাফায় গো, সময় যায় পরহ দরুদ নবী। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষেরা শুনু রে, আমি আল্লাহ আমার হাবিবকে না বানাইলে কুল কায়নাতের কিছু বানাইতাম না। হাবিবের কারণে জান্নাত জাহান্নাম অপর অপর ফেরেশতা আল্লাহ পাক যা কিছু বানাইলেন, নূরে মুহাম্মাদি কারণে আল্লাহ সমস্ত কুল কায়নাত বানিয়েছেন। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? এ দুনিয়ার মুসলমান শুনু রে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বললেন আমি আল্লাহর পক্ষ থেকে নূর পাঠাইলাম, নূর পাঠাইলাম। ওই নূরকে তোমরা ইজ্জত করো, নূরকে তোমরা সম্মান করো। নূরে মুহাম্মাদিকে যারা ইজ্জত করেছে, সম্মান করেছে, এরা ইমানদার। আর যারা ইজ্জত করতে পারলো না, সম্মান দিতে পারলো না, তারা আবু জাহেল আর এজিদের বংশ। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু শোনো রে, আল্লাহ বললেন হাবিবের কারণে আমি আল্লাহ জমিনের দাম বাড়াইলাম। মা মেনা ডাক দেয়া বলে দুনিয়ার মানুষ, পৃথিবীতে কত বাচ্চাদেরকে আমি দেখলাম, কত শিশু বাচ্চাদেরকে দেখলাম, দুনিয়াতে আসার পরে তারা উলঙ্গ হয়ে আসছে। কিন্তু আমার মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন দুনিয়াতে আসছে রে, আমার আল্লাহ পাক তাকে জান্নাতি পোশাক পরাইয়া হুরদের মাধ্যমে আল্লাহ তাকে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ বললেন আমার হাবিবের দাম কত তোমরা জানো নি? 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বার আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠাইলেন। কারো জন্য কোন নবীর জন্য জমিন উন্মুক্ত করে নাই, নামাজের জন্য যাই নামাজ বানাই নাই। আল্লাহ বললেন হাবিব আপনার কদম মুবারক শিশু নবীর কদম যেই দিন জমিনে পড়েছে, আল্লাহু আকবার। আল্লাহ বললেন হাবিব আপনার কদম মুবারক পড়ার কারণে উম্মতে মুহাম্মাদের জন্য আমি আল্লাহ জমিনটাকে নামাজের জন্য যাই নামাজ বানায়া দিলাম। আল্লাহ বললেন আমার হাবিবের ইজ্জত কত জানুনি? যেই মক্কা নগরে হাবিব জন্ম নিয়েছে, এই মক্কার নাম মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। কিন্তু হাবিবের আগমনের কারণে আল্লাহ বললেন আমার হাবিবের মুহাম্মাদের মিম দ্বারা আমি আল্লাহ মক্কা দিয়া দিলাম। পৃথিবীর
প্রথম ঘর নামেতে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করিলেন মক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করিলেন মক্কা। ইয়া রাসূলুল্লাহ বলে, আল্লাহ বললেন আমার হাবিবের ইজ্জত কত জাননি? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত তোমরা জানো না, হাবিবের ইজ্জত কত, আহলে বায়াতের ইজ্জত কত। নবী আমার দুনিয়াতে আসলেন, আল্লাহ কত নবী রাসূলগণ পাঠাইলেন, প্রত্যেকটা নবীর জন্য একটা একটা কওম, এক একটা এলাকার নবী তাদেরকে বানাইয়া পাঠাইলেন। কথা বলেন, আল্লাহ পাক এক একজন নবীকে নবুয়তি বাউন্ডারি করে দিলেন। কেউ বা একটা ওয়ার্ডের নবী, কেউ বা একটা ইউনিয়নের নবী, কেউ বা একটা জেলার নবী, কেউ বা একটা বিভাগের নবী। এক একজন নবীকে আমার আল্লাহ কওমের নবী হিসেবে পাঠাইলেন, তাদের নবুয়তির বাউন্ডারি করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনার নবুয়তির কোনো বাউন্ডারি রাখি নাই, আপনি নবী হলেন কুল কায়নাতের নবী। আল্লাহ তোমার লাইগা বানাই আছে সারাটি দুনিয়া গো নবী, নবী তুমি আশরাফুল আম্বিয়া, নবী তুমি আশরাফুল আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, নবীর ইজ্জত কত জাননি? রাসূলে পাক আল্লাহ পাক তার বন্ধুকে যেই দিন মেরাজের রজনীতে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করালেন, রাসূল আমার গেলেন কিন্তু পায়ে ছিল জুতা। নবী আমার জুতা মোবারক খুলতে চায়। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি জুতা খুলবেন না। নবী আমার বলে, কেন জুতা খুলবো না? আল্লাহ বলে, আপনার জুতার নিচে যেই ধুলাবালি, ওই ধুলাবালির পরশ পাওয়ার জন্য আমি আল্লাহর আরশ মহল্লা এক নয় দুই নয় কয়েক হাজার বছর ধরে অপেক্ষায় আছে। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকায় লাই? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকায়